আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইরফান সাজ্জাদ। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমার খামারে গরুগুলাকে আমি মূলত কি কি দানাদার খাদ্য খাওয়াই, কতটুকু করে খাওয়াই, এটা দেখানোর চেষ্টা করব। আসলে আমি আমার গরুগুলাকে একবেলা ফিড খাওয়াই এবং আরেকবেলা মিশ্র ভুসি খাওয়াই। এই ফিডটা হচ্ছে কোয়ালিটি কোম্পানির একটা ফিড। আপনারা চাইলে বাজারে আরও ভালো ভালো মানের ফিড আছে, যেমন এসিআই কোম্পানির এসিআই ফিড আছে, মানে বাই প্রো আছে, এটা খাওয়াতে পারেন। নাডিশ ফিড খাওয়াতে পারেন, কোয়ালিটি খাওয়াতে পারেন, নাহার ফিড খাওয়াতে পারেন ইত্যাদি। আসলে আমার এটা একটা বকনা বাছুর, এর বয়স চলতেছে 12 মাস প্লাস। আমি একে এক বাটি করে খাদ্য দিই। আমার এই বাটিটাতে 1 কেজি 1 পোয়া ফিড ধরে আর কি। একে আমি সকালে 1 বাটি ফিড দিই এবং বিকালবেলা 1 বাটি মিশ্র ভুসি খাওয়াই। আর আদার্স গাভীগুলোকে আমি 2 বাটি করে ফিড খাওয়াই। 2 বাটি ফিড বলতে 2.5 কেজি ফিড। দানাদার খাদ্য মূলত গরুর বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়। যে গরু দুধ যেমন দিবে তাকে সেই পরিমাণে খাদ্য দেওয়া হয়। আমার ওই গরুগুলা মূলত দুধ দেয় 14 লিটার এরকম সামথিং, 13-14, এর বেশি আর কি ওটা দেয় না। আসলে যে গরুগুলো একদম হাই পার্সেন্টেজের গরু, সেগুলোকে ফিডের পরিমাণ বাড়ায় দিতে হবে, ভুসির পরিমাণ বাড়ায় দিতে হবে। আসলে আমার গরু খুব যে জাতের সেটাও না, মিডিয়াম কোয়ালিটির গরু। আসলে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুব শুকরিয়া, কারণ আমার গরুর বীজ কনসেপ্টের কোনো সমস্যা নাই এবং গরুর দুধ প্রোডাকশন যা আছে আলহামদুলিল্লাহ 12 মাসেই থাকে, এতে আমি হ্যাপি। আর আমার তো আর সেরকম কোনো খরচ নাই, আল্লাহর রহমতে খামার থেকে যা আসে আমার ব্যবসা বাণিজ্য থেকে মোটামুটি ভালোই আসে। এই দুই মিলে আমার ভালোই চলে যায় আর কি। তবে গরুর দুধ প্রোডাকশনের ওপর এবং গরুর বডি ওয়েটের ওপর ডিপেন্ড করে খাদ্যটা দেওয়া উত্তম। আমার গরুগুলাকে আমি মূলত সারাদিনে 6 কেজি দানাদার খাদ্য দিয়ে থাকি, 3.5 কেজি মিশ্র ভুসি এবং 2.5 কেজি ফিড দেই। আর যে গরুটা দুধ বেশি দেয়, আমার একটা গাভী দুধ 18 লিটার দেয় আর কি, ওই গাভীটাকে আমি খাদ্য বেশি দেই, ওকে আমি একটু এক্সট্রা নজর দিচ্ছি আর কি। ও সারাদিনে আর কি 8 কেজির মতো খাবার খায়। এই গাভীটা দুধ প্রোডাকশন দেয় আপনার এরকম 15 পর্যন্ত দুধ দেয় আর কি। এখন প্রেগনেন্ট, প্রেগনেন্ট চলতেছে আপনার 9 মাস। এর দুধ আমরা কিছুদিন আগে বন্ধ করে দিছি, চেহারাটা খুব বেশি একটা ভালো না এবং কিছুদিন পরে বাচ্চা দেবে, এর জন্য আমরা এই গরুর দুধ বন্ধ করে দিছি। আসলে গরুর হচ্ছে বিশেষ করে যে গাভীগুলো দুধ দেয়, ওকে সবসময় আপনারা এক্সট্রা নজর রাখবেন, ওকে একটু বেশি করে দানাদার খাদ্য দিবেন, ভুসির পরিমাণ বাড়াই দিবেন, ফিড দিবেন, ডিসিপি পাউডার খাওয়াবেন, ডিবি খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়াবেন। আমি আসলে কি ক্যালসিয়াম কি মেডিসিন খাওয়াই এটা নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আসলে গরুকে ক্যালসিয়াম ডিসিপি আসলে সবসময় দেওয়াই লাগে, তাছাড়া গরু দুর্বল হয়ে যায়, গরুর প্রজনন ক্ষমতা হ্রাস পায়, গরু হঠাৎ করে কোমর পড়ে যাবে, হঠাৎ দুধ প্রোডাকশন হ্রাস পায়, চেহারা হুট করে খারাপ হয়ে যায়। আসলে এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার। প্রতি মাসে কমসে কম একটা করে ক্যালসিয়াম আপনাদের রাখতে হবে, আয়রন খাওয়াবেন, তারপর আপনারা ক্যালসিয়াম তো খাওয়াবেনই, ডিবি খাওয়াবেন, ডিসিবি পাউডার খাওয়াবেন আর কি। একসাথে সব খাওয়ানোর দরকার নেই, অল্টারনেট করে সবই দিবেন, তাহলে গরুটা ভালো থাকবে আর কি। গরুটা বাহিরের দিক থেকে যদি দেখতে খারাপও দেখা যায়, কিন্তু গরুটা ভিতর থেকে স্ট্রং থাকবে। আমরা একটা গরু থেকে কি চাই? দুধ চাই, বাছুর চাই, এটাই তো। একটা গাভী থেকে এর বেশি তো আর আমরা কিছু চাই না। একেবারে যে আমাদের মোটা তাজা নাই দেখে আমরা হতাশ হবে এটা না। আসলে দুধ এবং বাচ্চা যদি সে ঠিকভাবে দিতে পারে, এটাই এনাফ। আর যখন আপনি গাভী বিক্রি করবেন, তখন আপনারা ফ্যাটেনিং করে মোটা তাজা করে তখন আপনারা গাভী বিক্রি করে দিতে পারবেন। এখন আমাদের দরকার দুধ এবং ভালো মানের একটা বাছুর। এখন এই বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। এইটা নেওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমরা করব ইনশাল্লাহ। আর সব সময় খাবার যেটা দিবেন সেটা নিজ হাতে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গরুর মাপটা ভালো থাকে। হুটহাট বিভিন্ন দিন খাবার দিলে খাবারের পরিমাণ কম হতে পারে, এতে করে গরুর দুধ প্রোডাকশন আপ ডাউন করতে পারে। এই জন্য যদি নিজে খাদ্য নাও দেন, একটা নির্দিষ্ট মাপ করে দিবেন, ওই মাপেই যেন সবাই খাদ্য দেয় আর কি। আমার এই গাভীটা দুধ অনেক, আল্লাহর রহমত 18 লিটার দিচ্ছে আর কি। 2টা বাচ্চা দিল আমার এখানে। ইনশাল্লাহ আগামীতে আরও বাড়ার সম্ভাবনা আছে। এর খুবই ভালো। এর বাছুর একটা আছে আমার, এই যে বকনা বাছুর যেটা প্রথমে দেখাইছে, ওইটা এর বকনা। 12 মাসেও বিশাল বড় হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এডি সিরাপ এবং বিভিন্ন মেডিসিন দিব, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হিট আসবে। দেখেন আমার গরু যে ফিড দিছি, ফিড দিয়ে যে পানি খায় না বা এরকম কোনো সমস্যা নেই, ফিড দিতে খাবার খাওয়া শেষ। আসলে আমার গরুগুলো আল্লাহর রহমতে রুচির দিক থেকে একদম পারফেক্ট, মানে খাদ্য দিতে দেরি, খাইতে দেরি নেই আর কি।
আমি আলহামদুলিল্লাহ সব দিক থেকেই হ্যাপি। আমি একজন ক্ষুদ্র খামারি হিসেবে আমার কাছে খামার করে মনে হয়েছে যে আসলে খামার একটা লাভজনক ব্যবসা। খামারে আসলে কোনো লস নাই। খামার যদি মনোযোগ দিয়ে করা যায় এবং খামারের পাশাপাশি যদি একটা ছোটো মোটো ব্যবসা বাণিজ্য বা একটা ছোটো মোটো চাকরি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার দিন মনে করেন যে রাজার হালে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। খামার আল্লাহর রহমতে খুবই ভালো একটা বিজনেস আমি মনে করি। সেটা ফ্যাটেনিং হোক কিংবা ডেইরি খামার হোক, যাই যেটা করে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গরু পালনেই একটা লাভজনক ব্যবসা, এটা আমার কাছে মানে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যদি আপনার মন খারাপ থাকে, আপনি যদি কোনো ডিপ্রেশনে থাকেন, আপনি সারাদিন মানে মন খারাপ থাকলেও হঠাৎ যা খামারে ঢুকবেন, গরুগুলোর সাথে মিশবেন, আপনার মন একদম ভালো হয়ে যাবে। আসলে ব্যাপারটা আমার কাছে এরকম লাগে, এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না। তবে আমি চেষ্টা করি সব সময় গরুগুলোকে সময় দেওয়ার, সব সময় আমি চেষ্টা করি খাদ্য এবং পরিচর্যার কাজে আমার আম্মু আমার ওয়াইফকে এদেরকে হেল্প করার, কারণ কাজ করতে আমার খুব ভালো লাগে। আসলে এটা একটা মন থেকে, আসলে কাজটা তো জোর করে হবে না, এটা মন থেকে আসবে। যাই হোক, সবাই ভালো কিছু করেন, এটা আমার সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে সব সময়। এবং যারা খামার করতে চাচ্ছেন, আমি মনে করি একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের পাশাপাশি খামার শুরু করে দেন, একটা দুটা দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ একসময় আপনার মনের মতো খামার তৈরি হয়ে যাবে। আসলে কারো দিক দেখে কোনো হতাশা হওয়ার কোনো প্রয়োজন নাই। ছোটো থেকে বড় হন ভাই, তাহলে জীবনে কোনো সমস্যা হবে না। আর গরুর চারিতে যদি অবশিষ্ট খাদ্য থাকে, অবশ্যই সেই চারিটা পরিষ্কার করে খাদ্য দিবেন। তাছাড়া বাসি পানিতে যদি আপনারা খাদ্য দেন, এতে করে গরুর রুচি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলোর খেয়াল রাখবেন আর কি। কারণ যদি দেখা গেছে 2-4-10 ঘন্টার খাদ্য হয়, তাহলে আপনারা বড় অন্য গাভীকে দিতে পারেন সেই খাদ্যটা। আর সবসময় চেষ্টা করবেন বাছুর গরুকে ফ্রেশ খাদ্য দেওয়ার, কারণ ওদের রুচি নষ্ট হয়ে গেলে সহজে ভালো হয় না। রুচি নষ্ট হয় এরকম কাজ আপনারা কখনোই করবেন না, কারণ একটা রুচি নষ্ট হয়ে গেলে যে শুধু মানে ওষুধ খাওয়া ভালো হবে এটা না, রুচি নষ্ট হওয়ার সাথে সাথে অনেক কিছুই আপনারা ডিপেন্ড করে। দুধ প্রোডাকশন কমে যাবে, গরুর চেহারা খারাপ হবে, মানে অনেক সমস্যা আসলে একটার সাথে একটা রিলেটেড। এই জন্য সব বিষয়গুলো বিবেচনা করবেন যে গরু কিভাবে ভালো রাখা যায়, কী কী মেডিসিন খাওয়ানো যায়, কী করা যায়, সব বিষয়গুলো খেয়াল রাখবেন। আর গরুকে সবসময় গরু সাইজ এবং বডি ওয়েট এবং দুধ প্রোডাকশন বা ফ্যাটেনিংয়ের উপর ডিপেন্ড করে গরুকে দানাদার খাদ্য দিবেন, যাতে করে সে কখনোই পুষ্টিহীনতায় না ভোগে। এবং অবশ্যই আপনারা ক্যালসিয়াম রাখবেন, গরুকে প্রতি মাসে কমসে কম একটা ক্যালসিয়াম রাখতেই হবে। প্লাস আপনার যদি ষাঁড় গরু হয়, আপনি জিঙ্ক খাওয়াবেন, জিঙ্কের সাথে আপনারা ডিবি পাউডার খাওয়াবেন, এতে করে গরুর চেহারাটা ডেভেলপ খুব দ্রুত করবে এবং দ্রুত বাড়বে, চেহারার উজ্জ্বলতাটা ভালো হবে। আসলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। যদি আপনারা চান তো আমি নেক্সট টাইমে ফ্যাটেনিংয়ের বিষয়ে এবং কী কী মেডিসিন খাওয়াতে হয় সে বিষয়ে একটা ভিডিও দিব। যাই হোক, আমি জানি না আমার ভিডিওগুলো মানুষের কেমন লাগে, তবে চেষ্টা করি আর কি সবসময় ভালো মানের ভিডিও দেওয়ার জন্য। যদি আমার ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি বুঝবো যে আসলে আমার ভিডিও মানুষ দেখে, হয়তো বা মানুষের ভালো লাগে। যাই হোক, আমার সকালবেলার দানাদার খাদ্যর পর্ব শেষ হয়ে গেছে। আমি সকালবেলা শুধু ফিড খাওয়াই এবং বিকালবেলা শুধু মিশ্র ভুসি খাওয়াই। এই মিশ্র ভুসিটা মূলত আমার নিজের তৈরি করা আর কি। এতে আমি মোটামুটি 8-9টা উপাদান দিয়ে আমি এই মিশ্র ভুসিটা তৈরি করছি এবং এর প্রাইস আপনার তুলনামূলক অনেক কম পড়ে। আপনার বাজারে যে আপনি ভুসি কেনেন, দেখা গেছে 45 টাকা 47 টাকার নিচে আসলে ভুসি পাওয়া যায় না। আর ভুসির উপাদানটা শুধু একটাই থাকে, আর মিশ্র ভুসির মধ্যে বিভিন্ন উপাদান থাকে। যেমন আপনার বিভিন্ন উপাদান বলতে আপনার যেখানে ভুট্টা থাকতেছে, গম থাকতেছে, আপনার ধানের কুড়া থাকতেছে, তারপর অটো পালিশ যেটা আমরা বলি রাইস ব্রান্ড সেটা থাকতেছে, তারপর আপনার মুসুর ভুসি, বুটের ভুসি, সয়াবিন খোল, তারপর আপনার ডিসিবি পাউডার, ডিবি পাউডার, টক্সিন বাইন্ডার, তারপর আপনার থাকতেছে রুমেন গ্রুপের মানে জাইম গ্রুপের ওষুধ থাকতেছে, সোডা থাকতেছে, লবণ থাকতেছে, ইত্যাদি আরও অনেক কিছু আসলে এখন আমার মনে নেই। তবে এই খাদ্যটা যে একটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা প্রান্তিক পর্যায় থেকে খাদ্যটা তৈরি করতেছি। আপনার দেখা গেছে যে এই খাদ্য যদি কেউ তৈরি করতো,
আপনার যদি একটা কোম্পানি খাদ্যটা তৈরি করে, সে দেখা গেছে আমাদের এলাকা থেকে খাদ্যটা কিনে সে তার কোম্পানিতে নিয়ে যাবে এবং সে বাজারজাত করবে, এর একটা বাজার মূল্য তখন অনেক বাড়বে। আর আপনি প্রান্তিক পর্যায় থেকে খাবারটা তৈরি করতেছেন, অবশ্যই এটা কোয়ালিটি সম্পূর্ণ হবে আমি মনে করি। আর আমার গরুকে এই খাদ্য যেটা ভুসি খাওয়াই, মিশ্র ভুসি বা আমার ফিড যেটাই দেই আর কি, আমার গরুকে দিতে দেই ইনশাল্লাহ, মানে খাইতে দেরি নাই। সর্বোচ্চ যদি খাইতে সময় লাগে 5 মিনিটের মধ্যে খাবার একদম শেষ আসলে। আর মিশ্র ভুসির যে মানটা আমার কাছে একদম কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়, যে আসলে এর থেকে মনে হয় ভালো ভুসি আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে কি না, আমার মনে হয় না যাবে না। কারণ এটা একবারে আমরা প্রান্তিক পর্যায় থেকে আমরা উদ্যোক্তা, আমরাই তৈরি করতেছি, আমরাই আবার আমার খামারে ইউজ করতেছি। অবশ্যই এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ভুসি, যেখানে কোনো কস্ট নাই, যেখানে কোনো লেবার খরচ নাই, যেখানে কোনো কোম্পানির কোনো খরচ নাই, আসলে পরিবহন খরচ নাই, আসলে সব কিছু হিসাবপাতি করে একটা দানাদার খাদ্য আপনার 38 থেকে 40 টাকার মধ্যে তৈরি হতেছে। এটা মনে করেন বিশাল একটা ব্যাপার। আসলে আমি যখন একদিন আমার গরুকে মিশ্র ভুসি না দেই, সেদিন আমার দুধ প্রোডাকশন একদম 4-5 কেজি নাই, মানে নাই বলতে ও দুধ আমি খুঁজে পাই না। আর ওই দুধ বাড়াইতে কি যাওয়া, মানে যখন কমে যায় তখন আমাকে বিভিন্ন মেডিসিন প্লাস খাদ্য, 1 বেলার জায়গা 2 বেলার জায়গা 3 বেলা খাদ্য দিয়ে আমাকে ওই দুধটা বাড়াইতে হয়। আসলে অবশ্যই ভুসির মধ্যে অনেক কিছু আছে। আমি একদিন যদি মানে কোনো কারণে যদি ব্যস্ততার কারণে তৈরি করতে না পারি, অবশ্য ফিড দিয়ে বা বিভিন্ন বাজারে কেনা ভুসি খাওয়াই, দেখি অনেক ডিফারেন্স। আমার দুধ প্রোডাকশন একদম মানে লো। আপনার সকালবেলা দুধ 35 লিটার প্লাস হয়, সেদিন আমার দুধ 31-30 লিটার হয়। বিকালবেলা দুধ মনে করেন 20 লিটার হয়, সেখানে আমার দুধ মনে করেন 14, 15, 16 এরকম হয়। আসলে দুধ প্রোডাকশনটা একেবারে কমে যায়, দিনে বিশাল একটা গ্যাপ দেখা দেয়। যাই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের খাদ্য তৈরি করে খাওয়ানোর, এতে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল একটা খাদ্য তৈরি করে খাওয়াইতে পারবেন। এই ছিল আমার গরুকে খাওয়ানোর প্রক্রিয়া। আমি মূলত এইভাবে আমার গরুগুলোকে লালন পালন করে থাকি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে যদি আপনারা সাপোর্ট না করেন বা কমেন্ট না করেন, আসলে তাহলে তো আমাদের ভিডিও করার মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যাবে। আমরা আসলে ভিডিও করতেছি আসলে আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য, যে আপনারা রেসপন্স কেমন দেন এটার জন্যই কিন্তু আমরা ভিডিও করতেছি। যদি কোনো সাপোর্ট না পাই তাহলে হয়তো বা নেক্সট টাইম ভিডিও করা বাদ দিব, কারণ এটা একটা তখন আলগা প্যারা হিসাবে নিব। যাই হোক, যদি ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।